নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ওরাং, মানে 16 মে। রিজনটা হলো আমার বড় মাসি ছোট ছেলের বিয়ে। তো আমরা যাচ্ছি মেয়ে পক্ষের বাড়িতে মেয়েকে আশীর্বাদ করতে। এই যে ইয়েলো রঙের স্পটিং পরা ছেলেটিকে দেখলে সেটাই হলো আমার ছোট দাদা ভাই, মানে বড় মাসি ছোট ছেলে। সব ইনস্ট্রাকশন দিচ্ছে কোথায় কি তথ্য রাখা আছে। তো আমরা সব রেডি হয়ে গেছি অলরেডি। তো যেহেতু মেয়ে বাড়ি অ্যাসামিস, তো ওদের তো জোরুন বলে, আশীর্বাদ বলে না। তো ফার্স্ট টাইম আমি জোরুন দেখছি, তো একটু এক্সাইটমেন্ট তো বটেই। সকাল সকাল রেডি হয়ে তেজপুর পৌঁছে গেলাম। তেজপুর হলো আমার বড় মাসির বাড়ি। সেখান থেকে সব মিলে আমরা ওরাং পৌঁছে গেছি। এটা ঢোকার সাথে সাথে খুব সুন্দরভাবে একটা নতুনত্বভাবে আমাদের ওয়েলকাম করলো। খুব ভালো লাগলো ওদের কালচারটা দেখে। যেহেতু আমি একটা তত্ত্বের সামগ্রী নিয়ে ঢুকছি, তো আমার এই ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম আমার ছোট মাসি ছোট ছেলেকে। ভাই কষ্টে যতটুকু ভিডিও করেছে সেটাই তুলে ধরেছি আপনাদের সামনে। তো সেদিন এত প্রচণ্ড গরম ছিল, সবার নাজেহাল অবস্থা ছিল, ঘেমে একশেষ। যে মেকআপ আমরা করে গেছিলাম গাড়িতে ভ্যানিশ অলরেডি। তারপরে যেমন তেমন করে সব তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হলো। তারপর সবাই অল্প রিলিফ পেয়েছে, ফ্যানের হাওয়া ফ্যানের নিচে বসেছে, একটু রিলিফ পেয়েছে সবাই। তো ক্যামেরাম্যান তো ভিডিও করেছি, তো আমিও একটু ছোট্ট ভাইকে দিয়ে অল্পটুকু ভিডিও করে নিয়েছি যাতে দেখাতে পারে সবাইকে। বৌদি পাশে বসে আছে আমার বড় মাসি, তার পাশে বসে আছে আমার বড় দাদার বউ, মানে বড় বৌদি। পেছনে আছে আমার বড় মামি, আমার মা, ছোট মাসি, সবাই আছে। বৌদিদের রিলেটিভও সবাই আছে। তো সুন্দর করে নীতি নিয়ম মেনে জোরনটা কমপ্লিট হয়েছে। জোরনের সব নীতি নিয়ম কমপ্লিট হওয়ার পর মিষ্টি খাওয়ার পালা ছিল, তো সবাই মিলে আমরা মিষ্টি খেলাম। তারপরে দেখো এখানে ছোট্ট একটা বেবি, এটা হলো আমার নতুন বৌদির বড় দিদির বাচ্চা। তো কি কিউট ছিল বাচ্চাটাকে, নিলাম কোলে, একটু আদর করলাম। তারপর আমার সব ভাই বোনরা মিলে ফটো তুলে নিলাম অল্প। তো লাঞ্চের সময় এসে পড়েছে, সবাই ডাকাডাকি করছিল খাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে বসে পড়লাম, সব ভাই বোনরা একসাথে। সবাই একটু পোজও দিয়ে দিয়েছে, সবাইকে একটু ক্যাপচার করে নিয়েছি। তো কী কী সার্ভ করেছে খাওয়ার টেবিলে তো বলে দিচ্ছি। ভাত, ডাল, ইঁচড়ের তরকারি ছিল, বেগুনি ছিল, মাছ, মাংস, দই, মিষ্টি, চাটনি। সমস্ত আইটেম খুব ভালো ছিল। একটা নতুন আইটেমও দিয়েছে, যেটা তিলের চাটনি। আমি প্রথমবার খেয়েছি, মোটামুটি ঠিকই লেগেছে খেতে। তো তারপরে আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম ফটো তোলার জন্য। এত সুন্দর ওয়েদারটা ছিল, হালকা হালকা হাওয়া বইছিল, গরম তো অবশ্যই ছিল। রাস্তার দুই পাশে এত সুন্দর সুন্দর উঁচু উঁচু গাছ ছিল, কাগজি ফুলের গাছ, কৃষ্ণচূড়ার গাছ, এত সুন্দর সুন্দর ফুল ছিল না দেখতে, আর নিজেকে কন্ট্রোল করে রাখতে বললাম। সবাই মিলে একটু ফটোই তুলে নিলাম। তো দারুণ হইলো, ওয়েদারটাও সুন্দরই ছিল। ফটো তুলে যখন ঘরের ভিতরে ঢুকলাম তখন দেখলাম আবারও সবাই ডিএসএলআরে ফটো তুলছে। আমরাও দাঁড়িয়ে পড়লাম, বৌদির সাথে দু একটা ফটো তুললাম। তো সবাইকে সি অফ করে আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। তো নতুন বৌদিকে বলে আসলাম আর মাত্র 2 দিন ওয়েট করো, 19 মেতে আমার দাদার বৌদির বিয়ে। আপনারা অবশ্যই প্রার্থনা করবেন এবং আশীর্বাদ করবেন যাতে দাদা এবং বৌদির বৈবাহিক জীবন খুব আনন্দে সুখে শান্তিতে থাকে। তো এখানে আজকের ভিডিওটি এন্ড করছি। তো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দাদার বিয়ের সাথে জড়িত আরও কিছু ভিডিও আমি অবশ্যই আপলোড করব, সেগুলো দেখবেন। হাই করো সবাই।